আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আজকে তিতাস অনলাইন ক্লাসের তৃতীয় পর্যায়ের ক্লাসে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হয় এই সম্পর্কে বিভিন্ন বোর্ড থেকে এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। People had a corrupted মানুষ people had a corrupted man মানুষ দুর্নীতিগ্রস্ত লোকদের ঘৃণা করে। তার মানে people হচ্ছে সাবজেক্ট, হেড হচ্ছে ভার্ব, এ corrupted man এটা হচ্ছে অবজেক্ট। আমরা আগেই জানতাম যে ভার্বকে সাধারণত কে বা কারা দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট, আর ভার্বকে সাধারণত কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অবজেক্ট। তার মানে কাকে ঘৃণা করে? এ corrupted man একজন দুর্নীতিগ্রস্ত লোককে ঘৃণা করে। তো আমরা লিখবো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এ corrupted man যেহেতু ভার্ব ওয়ানে আছে তো টু বি ভার্বটা হবে এম ইজ আর। তো এ corrupted man ইজ, তারপর প্যাসিভ ভয়েস মানে টু বি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, হ্যাটেড, হ্যাটেড, তারপর হবে বাই পিপল। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে বসবে। তারপর হি গেভ দ্য thief some food and money। এই সেন্টেন্সে হি হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, দ্য thief এটা হচ্ছে অবজেক্ট, সাম ফুড এন্ড মানি এটাও অবজেক্ট। তার মানে এটা হচ্ছে ব্যক্তিবাচক, এটা হচ্ছে বস্তুবাচক। তার মানে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটা ধরে করলে দ্য thief, দ্য thief, তারপর টু বি ভার্ব যেহেতু সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্মে আছে অথবা বি টু আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে টু বি ভার্বটা হবে ওয়াজ অথবা ওয়্যার। তার মানে হবে দ্য thief ওয়াজ। তারপর প্যাসিভ ভয়েস মানে টু বি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভ, গেভ, গিভেন। চোরটাকে দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? সাম ফুড এন্ড মানি, সাম ফুড এন্ড মানি। তারপর বাই কি থাকবে? যদি আমরা বস্তুবাচক অবজেক্টরে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করি সাম ফুড এন্ড মানি, এই সেন্টেন্সে দ্য thief এটা হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার, এর জন্য ভার্বটা সিঙ্গুলার। তার মানে এখানে সাম ফুড এন্ড মানি সাবজেক্টটা প্লুরাল, টু বি ভার্বটা প্লুরাল হবে, তার মানে ওয়্যার হবে। তারপর টু প্যাসিভ ভয়েস মানে টু বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভ, গেভ, গিভেন। তারপর ব্যক্তিবাচক অবজেক্টটা কি আছে? দ্য thief।
বাই হি থাকলে হি। তারপর TELEVISION টেলিভিশন শুড টেলিকাস্ট এডুকেটিভ প্রোগ্রাম। GRAMM তার মানে টেলিভিশন সাবজেক্ট শুড টেলিকাস্ট, এটা হচ্ছে বার। এডুকেটিভ প্রোগ্রাম এটা হচ্ছে অবজেক্ট, তার মানে সাবজেক্ট বার অবজেক্ট, কিন্তু শুড একটা মোডাল অক্সিলারি ভার্ব। তো আমরা কি করব, একটি বইয়ের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে কি করব, সাবজেক্ট ইডিইউ এডুকেটিভ প্রোগ্রাম আমরা জানি যে মোডাল অক্সিলারি ভার্ব থাকলে প্যাসিভ ভয়েসে কনভার্ট করার সময় মোডাল অক্সিলারি ভার্বগুলোর পরে একটা বি যুক্ত করতে হয়। তো বি যুক্ত করলে আমরা জানি যে মোডালের পরে বি যুক্ত করলে এগুলো টু বি ভার্বে কনভার্ট হয়। তো আমরা কি করব, এই শুডের পরে একটা কি যুক্ত করব, বি, শুড বি। তো আমরা জানি প্যাসিভ ভয়েস মানে টু বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শুডের পরে বি দেওয়াতে টু বি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। টেলিকাস্ট, টেলিকাস্টের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল একই, প্রেজেন্ট ফর্ম একই, তার মানে টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, TELECAST টেলিকাস্ট, তারপর বাই টেলিভিশন। তারপর রূপলাল made a nice little hut for himself in the jungle. তার মানে রূপলাল সাবজেক্ট, মেড ভার্বের পাস্ট ফর্ম, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এ নাইস লিটল হাট এটা হচ্ছে অবজেক্ট। ফর হিমসেলফ ইন দ্য জঙ্গল নিজের জন্য, জঙ্গলে নিজের জন্য রূপলাল একটা ছোট্ট কুড়েঘর তৈরি করেছিল। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো আমরা কি করব, অবজেক্ট হচ্ছে এ নাইস লিটল হাট, ফর হিমসেলফ ইন দ্য জঙ্গল এটা হচ্ছে এক্সট্রা পার্ট। তো আমরা এক্সট্রা অংশকে এক্সট্রা ভাবেই রাখবো। তার মানে লিখবো একটি বইয়ের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলে এ নাইস লিটল হাট, লিটল হাট। তারপর হবে যেহেতু ভার্ব টু আছে তো অক্সিলারি ভার্ব টু বি ভার্বটা হবে ওয়াজ ওয়্যার, এ নাইস লিটল হাট ওয়াজ। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেড মেড মেড। তারপর অতিরিক্ত অংশ লিখি ফর হিমসেলফ ইন দ্য জঙ্গল, jungle by Rupal. We present flower. We present flowers to our nearest and dearest friend.
সাবজেক্ট, প্রেজেন্ট হচ্ছে ভার্ব, ফ্লাওয়ার হচ্ছে অবজেক্ট। তার মানে টু আওয়ার নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট ফ্রেন্ড এটা হচ্ছে অতিরিক্ত অংশ। আমরা অবজেক্টটা করলে একটি বেজে অবজেক্ট হবে বেশি বেজে সাবজেক্ট ফ্লাওয়ার। তারপর যদি ভার্ব ওয়ান আছে ফ্লাওয়ার, তারপর একটি বেজে অবজেক্ট হবে বেশি বেজে সাবজেক্ট। তারপরে যদি ভার্ব ওয়ান আছে তো টু বি ভার্ব হবে এম ইজ আপ, তো ফ্লাওয়ার ইজ। তারপরে ভার্বের পাস্ট ফর্ম প্রেজেন্টেড, টি আর ই এস এ এন টি ই ডি, প্রেজেন্টেড। তারপর টু আওয়ার নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট ফ্রেন্ড, টু আওয়ার ফ্রেন্ড বাই myself। আশা করি একটি থেকে কীভাবে সহজে পেসিভ ভয়েসে কনভার্ট করা যায় ওটা সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হয়েছে। The government the authority has taken some steps subject has taken verb some steps object। তো আমাদের যে সাবজেক্ট বলতে হ্যাভ অথবা হ্যাজ থাকে ভার্বের পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে অথবা পাস্ট পারফেক্ট থেকে ফিউচার পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েস করার সময় টু হ্যাভ ভার্বের উপরে একটা বিন যুক্ত করতে হয়। তার মানে লিখে সাম স্টেপস হ্যাভ কি যুক্ত করতে হবে বিন, তারপর ভার্বের কোন ফর্ম পাস্ট ফর্ম টেকেন বাই দ্য অথরিটি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা করব কিভাবে একটা প্যাসিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাক্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হলে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাই যে মানে সাবজেক্ট থেকে কল্পনা করে নিতে হয়। সামওয়ান, দ্য অথরিটি, দ্য গভর্নমেন্ট, পিপল, আই, উই। আসলে সেন্টেন্স বেঁধে এই সাবজেক্টগুলোকে আইডেন্টিফাই করতে হয়। আসলে এগুলো কল্পনা করে নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে, যেমন the thief was caught। এই ক্ষেত্রে আমরা কিভাবে চিনব যে প্যাসিভ ভয়েস আছে? আমরা জানি যে প্যাসিভ ভয়েস মানে হচ্ছে টু বি ভার্ব তারপর ভার্বের পাস্ট ফর্ম। এই যে দেখেন ওয়াজ একটা টু বি ভার্ব তারপর কট একটা ভার্বের পাস্ট ফর্ম। তার মানে প্যাসিভ ভয়েস মানে যে টু বি ভার্বের পরে যদি কোনো সময় যে পাস্ট ফর্ম থাকে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েস হলে এই টু বি ভার্বের পরে ভার্বের সাথে কি যুক্ত হতো? আইএনজি যুক্ত হতো। কিন্তু দেখা যাচ্ছে এদিকে যে টু বি ভার্বের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে, সো এটা অ্যাক্টিভ ভয়েস এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমরা কি করব? খুব সহজেই প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করব। কিন্তু আমরা কিভাবে চিনব যে আসলে এটা কোনটা কোন সেন্টেন্সে আছে? আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্যাসিভ হয় টু বি ভার্বের উপর ভার্বের পাস্ট করতে হয়। যেমন ওয়াজ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজের পরে ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তার মানে এদিকে ওয়াজ আছে তারপর ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে কি করছে? প্যাসিভ ভয়েসে করছে। আমরা কি করব? এই প্যাসিভটাকে আবার কি করব? অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করব। কিন্তু বাই যোগে সাবজেক্টটা দেওয়া নাই, কল্পনা করে আমরা নিতে হবে
দ্য থিফ ওয়াজ কট। চোরটাকে ধরা হয়েছিল। চোরটাকে কে ধরছিল? আমরা পুলিশ দিতে পারি, লোকজন দিতে পারি, তারপর উই দিতে পারি, আমরা কি দিই? পুলিশ। যেহেতু ওয়াজ হয়ে আছে, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েস করছে। তোমরা কি করবো? একটি ভয়েসে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বানাবো। প্রথমে কি লিখবো? সাবজেক্ট, আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হলে সাবজেক্ট এবারে ভার্বের পাস্ট ফর্ম আনতে হবে। এই যে এই ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে কট। তারপর এই অবজেক্টটাকে আবার সাবজেক্টটাকে আবার অবজেক্ট বানিয়ে দিতে হবে। কট দ্য থিফ। কিন্তু আমরা আমাদের পেসিভ থেকে অ্যাক্টিভ করাটা সঠিক হয়েছে কিনা এটা যাচাই করার জন্য আমরা কি করব? পেসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করার পরে আবার পুনরায় দেখবো যে আসলে এই অ্যাক্টিভটাকে আবার পেসিভ ভয়েস করলে এইটা আবার কিনা। তাইলে আমরা বুঝতে পারবো যে আমাদের পেসিভ থেকে অ্যাক্টিভ করাটা ঠিক আছে কিনা। যদি আমরা এমনটা লিখি ফ্লাওয়ার্স, FLOWERS, flowers are cultivated by us। এই সেন্টেন্সে বাই এর পরে আস দেওয়া আছে, তার মানে একটি ভয়েসের সাবজেক্ট আর পেসিভ ভয়েসের অবজেক্ট হয়েছে। তো এই পেসিভ ভয়েসকে আবার একটি ভয়েস করলে অবজেক্ট আবার কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। তো আদের সাবজেক্টের নাম হচ্ছে উই। তারপর আমরা কিভাবে চিনি যে কোন টেন্সে আছে? যেহেতু টু বি ভার্ব এমিজার আছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এটাকে কি করে দেব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে দেব। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্ট, তারপর ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, কাল্টিভেট, CULTIVATE, কাল্টিভেট। উই কাল্টিভেট, তারপরে কি হবে? এই যে সাবজেক্ট আবার অবজেক্ট হয়ে যাবে। এখন আমাদের পেসিভ থেকে অ্যাক্টিভ করা ঠিক আছে কিনা আমরা এটাকে কিভাবে পুনরায় বা কিভাবে পেসিভ ভয়েসে কনভার্ট করে দেখবো যে আসলে উপরেরটার মতো হচ্ছে কিনা। যদি আমরা করি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে পেসিভ ভয়েসের সাবজেক্ট, তারপরে যেহেতু ভার্ব ওয়ান আছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি হবে? টু বি ভার্বটা এম ইজ আর, তো ফ্লাওয়ার্স আর, তারপর টু বি ভার্ব মানে পেসিভ ভয়েস মানে টু বি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কাল্টিভেটেড, তারপর কি হবে? বাই উই থাকলে আর। তার মানে আমাদের পেসিভ থেকে অ্যাক্টিভ করাটা ঠিক আছে। যদি আরেকটা एग्जांपल করি, she is respected by everybody। তার মানে হচ্ছে প্রত্যেকে তাকে সম্মান করে। যেহেতু টু বি ভার্ব ইজ আছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে পেসিভ ভয়েসে কনভার্ট করা হয়েছে। তোমরা এই পেসিভ ভয়েসকে কি করবো? সহজে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করলে যে বাই যোগে অবজেক্টটাকে আমরা কি বানাবো? সাবজেক্ট, এভরিবডি। যেহেতু এমিজার আছে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি লিখবো? সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে রেসপেক্ট, RESPECT, রেসপেক্টস। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব সহজেই পেসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করে আর অ্যাক্টিভ থেকে কিভাবে পেসিভ করে বুঝতে পেরেছো। আজকে আমার আলোচনা এতটুকুই। আমার জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করি। তোমাদের শুভকামনা যেন হয়। আল্লাহ হাফেজ। আসসালাম।